Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জানাচ্ছি। আজকে আমি তোমায় শেখাবো how to edit business info on Google Business Profile Manager in Bangla। অর্থাৎ কিভাবে আমরা Google Business Profile Manager এর উপর বিজনেসের ইনফরমেশনগুলো এডিট করতে পারি। তাহলে চলো এখন কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমরা এখানে লিখি গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস লেখা আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর গুগল বিজনেস প্রোফাইল আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর তারপর আমরা ম্যানেজ না অথবা সাইন ইন অপশন দেওয়া আছে, তারপর আমরা যে এখানে ক্লিক করি, তারপর ম্যানেজ না ক্লিক করি। ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের যে বিজনেস, আমাদের এখানে দুইটা বিজনেস আছে, তো তোমাদের যে বিজনেস তোমার কাজটা করবে সেই বিজনেসে প্রথমে ক্লিক করে নেবে। আমি আমার এই বিজনেসে কাজটা করবো, তো আমি এই বিজনেসে ক্লিক করি। ক্লিক করার পর আমরা ক্লিক করার পর তারপর আমরা এই যে ইনফো আমরা এই অপশনটা ক্লিক করি। ক্লিক করার পর আজকে আমি তোমাদের অপশনগুলো কাজ দেখাবো। তো আমাদের এটা কি আমরা এখানে ক্লিক করে তোমরা তোমাদের বিজনেসের নেম অ্যাড করতে পারো। তোমরা অ্যাড করবো, আমার অ্যাড করা আছে, আমি এটা চেঞ্জ করবো। তো করার জন্য আমি এখানে ক্লিক করি। তারপর তোমাদের বিজনেসের নেমটা যে এখানে লাস্টে স্পেস যে কোনো কিছু লিখতে পারো, অথবা আমরা এগুলোকে ডিলিট করি। আমরা যদি বিজনেসের নেম পুরোটাকে ডিলিট করে দিই, তোমরা তাহলে যেভাবে এখানে কিছু লিখতে পারো। তারপর তারা অ্যাপ্লাইতে ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি অ্যাপ্লাই করবো না, আমি ক্যান্সেলে ক্লিক করবো, আমি এডিট করবো না। তারপর বিজনেস ক্যাটাগরি, তোমরা বিজনেস ক্যাটাগরি এখান থেকে এডিট করতে পারো। করার জন্য এখানে ক্লিক করি। তারপর প্রাইমারি ক্যাটাগরি আমাদের এখানে বিউটি স্কুল দেওয়া আছে। আমরা এখানে কি দিই, আমরা এখানে দিলাম, আমরা এখানে বিউটি ওয়ার্ক সাপ্লাই আমরা এটা দিলাম। তারপর এডিশনাল ক্যাটাগরি সেট করতে পারো। তোমরা ক্যাটাগরিতে ক্লিক করো, আরো ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে পারো। চাইলে তোমরা যখন ক্যাটাগরি অ্যাড করো, তখন অ্যাড করার পর তারপর চাইলে এই ক্রস অপশনে ক্লিক করে তোমরা আমাদের ক্যাটাগরিটা ডিলিট করতে পারো। তুমি চাইলে এভাবে করতে পারো। করার পর তারপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে চেঞ্জ হয়ে যাবে। তুমি চেঞ্জ করার পর আমি ক্যান্সেল দিই। ক্যান্সেল করার পর এখন আমাদের এখান থেকে নিচে আসি। এই যে আমাদের এটা কি, আমাদের যে চাইলে আমাদের এড্রেসটা আমরা এডিট করতে পারি। তো করার জন্য এখানে ক্লিক করি। ক্লিক করার পর তারপরে যে এখান থেকে তোমরা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারো। এখানে ক্লিক করে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারো। তারপর তোমার যে অ্যাড্রেস, তুমি সিট অ্যাড্রেস দিতে পারো। 18 জায়গায় আমরা 27 দিয়ে দিলাম, এরকম দিতে পারো। তারপর আমরা গাজীপুর সিটি পোস্টাল কোড এগুলো তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। তোমরা এগুলো চেঞ্জ করতে পারো। তোমরা চাইলে সরাসরি ম্যাপ থেকে ওটা আমরা যেখানে ক্লিক করে ম্যাপ থেকে চাইলে তোমরা এই ডিস্ট্রিক্ট এখান থেকে সেট করতে পারো। কীভাবে আমরা টান দিই কোথায়, এখানে কোথায় এই ডিস্ট্রিক্ট যেখান থেকে টান দিয়ে তোমাদের মতো সুন্দর করে তোমরা নিবে। তারপর আপনাদের ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। তো আমি চেঞ্জ করবো, আমি ক্যান্সেলে ক্লিক করি। ক্লিক করাবো, তারপর আমরা নিচে আসি। তারপর সার্ভিস এরিয়া, তারপর আমাদের এখান থেকে সার্ভিস এরিয়াটা আমরা এখানে সেট করি। তো আমি এখানে দেখি উত্তরা, বেশ আমরা সার্ভিস এরিয়াটা উত্তরা একটা দিয়ে দিলাম দেখানোর জন্য। উত্তরা দেওয়ার পর তারপর তোমরা এখানে ক্লোজ চিহ্নটা ক্লিক করো, তোমাদের ক্লোজ করতে পারো সার্ভিস এরিয়াগুলো। তারপর তোমরা যে অ্যাপ্লাইতে ক্লিক করে চেঞ্জ করে দিতে পারো। আমি করবো, আমি ক্যান্সেল দিই। ক্যান্সেলে ক্লিক করার পর তারপর আমাদের আমাদের ডেট টাইমটা এখান থেকে আমরা সেট করতে পারি। তারপর টাইমটা এখানে করি। আমরা এখানে টাইমটা তোমার অ্যাড করা যদি না থাকে তাহলে অ্যাড করতে পারো। তো আমার অ্যাড করা আছে, আমি এখানে আমরা চেঞ্জ করবো। তো চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করি। তাই যে আমরা পেন্সিলের মধ্যে যেখানে ক্লিক করি, তারপর যেটা ক্লোজ থাকবে সেটা তোমরা ওপেন করে দিতে পারো, অথবা তোমাদের যদি কোনোটা ওপেন থাকে তাহলে এটা ক্লোজ করে দিতে পারো। তারপর তোমরা যে এখান থেকে আমরা সেটা চেঞ্জ করি।
ডিলিট করি। আমি দিলাম অ্যাড আবার ক্লিক করো, আরো আবার তোমার যেখান থেকে অ্যাড করতে পারো। বেশ, তারপর তোমার ডাইরেক্টলি আবার অ্যাড করতে পারো, বা আমি তোমার যদি কোনোটা ক্লোজ থাকে ওপেন করে নিতে পারো। তারপর তুমি যে এভাবে আবার অ্যাড করতে পারো। বেশ, আমার আবার অ্যাড করলাম। তারপর এখন আমার যদি কোনটা ক্লোজ করতে চাই যেখানে ক্লিক করে সেম আমার ক্লোজ করে দিতে পারি। তো আমি তোমাদের এভাবে আবার চেঞ্জ করতে পারো। তো আমি চেঞ্জ করবো না, অ্যাপে ক্লিক করে চেঞ্জ হয়ে যাবে। ক্যান্সেলে ক্লিক করে আমি চেঞ্জ করবো না। তারপর আমরা মোর আওয়ার্সে ক্লিক করে এই যে তোমরা হ্যাপি আওয়ার্স, চিকেন, মানে কিচেন, লাঞ্চ আর অনলাইন সার্ভিস আওয়ার, তো আমাদের এখানে অনেক ধরনের আওয়ার্স দেওয়া আছে। মোর আওয়ার্স মানে যে অনেক ধরনের আওয়ার্স দেওয়া আছে। ধরো আমি এখানে কি দিই, আমরা এখান থেকে হ্যাপি আওয়ার্স দিই। হ্যাপি আওয়ার্স দেওয়ার পর তারপরে যে হ্যাপি আওয়ার্স তোমরা যেখান থেকে কি সেট করবে, যে এভাবে এভাবে এবার যদি কোনটা ওপেনটাকে ক্লোজ করো, তারপরে যেভাবে আমি তোমাদের কয়টা সেট করে দেখাচ্ছি। মোর আওয়ার্সে ক্লিক করে তোমার চাইলে যে আরও আওয়ার্স তোমরা যেভাবে অ্যাড করতে পারো। তারপর যে কোনো আওয়ার্স, তারপর তোমার চাইলে কোনো আওয়ার্স ওপেন থাকলে ক্লোজ করে দিতে পারো। তারপর আবার কন্টিনিউতে ক্লিক করলে এটা কন্টিনিউ হয়ে যাবে। তারপর আমি ক্যান্সেলে ক্লিক করি। ক্যান্সেলে ক্লিক করার পর তারপর তোমরা মোর আওয়ার্সে ক্লিক করে আরও আওয়ার্স সেট করতে পারো। আমি তো তোমায় বললাম, তোমরা এই যে আমাদের অ্যাড স্পেশাল আওয়ার্সে ক্লিক করে তোমরা স্পেশাল আওয়ার্সগুলো এখান থেকে অ্যাড করতে পারো। যেমন কোনটা কোনটা, নজরুল জয়ন্তী, ঈদুল আজহা, ঈদুল আজহায় যে এভাবে কনফার্ম আওয়ার্সে ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে। তারপর আমরা কনফার্ম করবো না, আমি ক্যান্সেলে ক্লিক করি। করার পর তারপর স্পেশাল আওয়ার্সের পর ফোন নাম্বার, তো ফোন নাম্বারটা এখান থেকে অ্যাড করতে পারো। এই যে বা তোমরা এই যে এটাকে ডিলিট করে দিয়ে তোমরা চাইলে অ্যাড করতে পারো, বা এটার সাথে কোনো ফোন নাম্বার এভাবে বসাতে পারো। তারপর আমরা অ্যাড ফোন নাম্বার, এডিশনাল ফোন নাম্বার, এটা হচ্ছে প্রাইমারি ফোন নাম্বার, এটা হচ্ছে এই যে এডিশনাল ফোন নাম্বার। আমি এখান থেকে একটা এডিশনাল ফোন নাম্বার অ্যাড করি। তোমরা এইভাবে তোমাদের মতো অ্যাড করে দিবে। আমি আরেকটা ফোন নাম্বার যেখান থেকে অ্যাড করতে পারি, আরও ফোন নাম্বার। আমি তোমরা চাইলে যেভাবে অনেক ফোন নাম্বার অ্যাড করতে পারো। তারপর তোমরা যে ক্লোজ অপশনে ক্লিক করে ক্লোজ করে দিতে পারো। তারপর যে তোমাদের সব সেট হয়ে যায় অ্যাপ্লাইতে ক্লিক করে অ্যাপ্লাই করে দিতে পারো। আমি করবো না, আমি ক্যান্সেলে ক্লিক করি। তোমরা চেঞ্জ করতে পারো। তারপর ওয়েবসাইট, তোমাদের ওয়েবসাইটে এখান থেকে ওয়েবসাইট তোমরা চাইলে ওয়েবসাইটে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারো। এখান থেকে তোমরা কোনো কিছু চেঞ্জ করে দিতে পারো। তারপর আমি চেঞ্জ করবো, আমি ক্যান্সেল দিই। অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক, তোমার অ্যাপয়েন্টমেন্ট লিঙ্কের বিষয়ে তোমরা যেখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারো। তারপর তোমরা চাইলে প্রোডাক্ট এখানে ক্লিক করে চাইলে কাজটা করতে পারো, অথবা তোমরা নিজস্ব কোথায় এই যে আমাদের এখান থেকে প্রোডাক্টের অপশনটা ক্লিক করে তাহলে কাজটা করবে। তারপর সার্ভিসগুলো এখান থেকে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করবো, তারপর তোমাদের অ্যাড সার্ভিসে ক্লিক করে আরও সার্ভিস, কাস্টম সার্ভিস অ্যাড করতে পারো। তারপর তোমরা চাইলে কোন সার্ভিসের ডিসক্রিপশন এখানে ক্লিক করো, কোন সার্ভিসের যেভাবে হয়েছে। চেঞ্জ করতে পারো। এবার তোমার চেঞ্জ করবে, চেঞ্জ করে সেভে ক্লিক করে সেভ হয়ে যাবে। আমি সেভ করবো না, আমি ক্যান্সেলে ক্লিক করে তারপর তোমার ডিলিট সার্ভিসে ক্লিক করে সার্ভিসটা এখান থেকে ডিলিট করতে পারো। এই কোথায় ডিলিট সার্ভিসে ক্লিক করে সার্ভিসটা তোমাদের চাইলে এখান থেকে ডিলিট করতে পারো। ডিলিট করবো, ডিলিট সার্ভিসে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। তারপর তোমরা যে সেভে ক্লিক করলে এড হয়ে যাবে। আমি এড করবো, আমি ক্যান্সেলে ক্লিক করি, আমি ক্যান্সেল করে দিলাম। তারপর আমরা আমাদের বিউটি সেলুনে যেগুলো হচ্ছে ক্যাটাগরি, আমরা অ্যাড অ্যানাদার ক্যাটাগরিতে ক্লিক করে আরও ক্যাটাগরি অ্যাড করতে পারি। তো করবো আমরা, তারপর ইনফোতে যাই, যার আমি নিচে আসি সার্ভিসের পর
ফ্রম দ্য বিজনেস, এগুলো হচ্ছে ফ্রম দ্য বিজনেস, এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটি, তুমি এখানে ক্লিক করে অ্যাক্টিভিটি অ্যাড করতে পারো। তারপর এটা হচ্ছে বিজনেস ডিসক্রিপশন, এখানে ক্লিক করে ডিসক্রিপশন কোনো কিছু অ্যাডটাতে ক্লিক করে চেঞ্জ করতে পারো। আমি চেঞ্জ করবো না। তারপর অ্যাড ফটোস, এখানে ক্লিক করে তুমি চাইলে কাজটা করতে পারো, বা এই যে ফটোস অপশন দেওয়া আছে এখানে ক্লিক করে কাজটা করতে পারো। এখন আমি তোমাদের সাথে এ টু জেড যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা ওই ভিডিওগুলো দেখে তোমরা চাইলে আরো ডিটেলস বিষয়ে জানতে পারো। এবার আমরা খুব সহজে গুগল বিজনেস প্রোফাইলের উপর বিজনেস ইনফরমেশন এডিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।